আমাদের নক্ষত্রের রহস্য উন্মোচন করতে তাদের দৃষ্টি ফিরিয়েছে। আমরা সূর্যের দূরত্ব পরিমাপ করেছি পৃথিবী থেকে 150 মিলিয়ন কিলোমিটার। আমরা কি অনুমান করতে পারি যে এটি মিল্কি ওয়ে, গ্যালাক্সির প্রায় 200 বিলিয়ন তারার মধ্যে একটি মাত্র। আমরা যেমন সূর্যের চারপাশে ঘুরি, তেমনি সূর্য আমাদের গ্যালাক্সির কেন্দ্রে চারপাশে ঘুরে। প্রতি 250 মিলিয়ন বছরে একটি গ্যালাক্টিক কক্ষপথ সম্পূর্ণ করে। এই বিশাল কাঠামোর মধ্যে আমরা অন্যান্য নক্ষত্রের চারপাশের কক্ষপথে হাজার হাজার গ্রহ আবিষ্কার করেছি। এই এক্সোপ্ল্যানেটগুলি তাদের নিজস্ব সূর্যের আলোকে উপভোগ করে। মহাকাশে এবং মাটিতে টেলিস্কোপ ব্যবহার করে আমরা আরো বেশি এক্সোপ্ল্যানেটের জন্য আকাশে ছুটছি, যেমন ইয়েসোরের 3.6 মিটার টেলিস্কোপ। এমনকি সূর্যের নিকটতম প্রতিবেশী নক্ষত্র প্রক্সিমা সেন্টারের চারপাশে একটি গ্রহ পাওয়া গেছে। এই অদ্ভুত নতুন পৃথিবী জীবনকে সমর্থন করতে পারে কিনা তা দেখার জন্য আমাদের এখনো পর্যন্ত প্রযুক্তির অভাব রয়েছে। কিন্তু পরবর্তী কয়েক দশক ধরে আমাদের অনুসন্ধান এবং অধ্যয়ন চলতে থাকলে আমরা খুঁজে পেতে পারি যে আমরা মহাবিশ্বে একা। ভিন্ন জীবন খোঁজার জন্য সবচেয়ে ভালো জায়গা হতে পারে আমাদের নিজেদের মতো নক্ষত্রকে ঘিরে থাকা। নক্ষত্র হিসেবে আমাদের সূর্য ব্যতিক্রমী নয়। আসলে কেউ বলতে পারে যে এটি বরং স্বাভাবিক। তারাগুলি অনেক আকার এবং রঙের ক্ষুদ্র বাহন থেকে সুপার জায়ান্ট, যা ভিতরে 5 বিলিয়ন সূর্যকে ধরে রাখতে পারে। পরিভাষা দ্বারা বিভ্রান্ত হবেন না। একটি সাধারণ হলুদ বামন নক্ষত্র আমাদের সূর্য। এখনো এটির অভ্যন্তরে 10 লক্ষেরও বেশি পৃথিবী স্বাচ্ছন্দ্যে ধারণ করতে সক্ষম। সূর্যের বিশাল অনুপাত আমাদের সৌরজগতে আধিপত্য বিস্তার করে। এই আলোকিত টাইটানিক বস্তুটি সমস্ত গ্রহের মিলিত আকারের 500 গুণ বড়। 5 বিলিয়ন বছর বয়সী আমাদের তারকা এখন প্রাপ্তবয়স্ক হয়ে উঠেছে। সৌরজগতের বাকি অংশের সাথে সাথে সূর্যের গল্পটি শুরু হয়। বিশাল গ্যাস এবং ধূলিকণার ঘূর্ণায়মান মেঘ, যা মহাকর্ষের টানে ঘনীভূত হয়েছে। এর ফলে এর কেন্দ্রে প্রধানত হাইড্রোজেন এবং কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন এবং লোহা সহ অল্প ভারী উপাদান দিয়ে